জমিনের মধ্যে যদি তুমি আল্লাহ পাইতে চাও, আল্লাহর হাবিব যদি জমিনের মধ্যে পাইতে চাও, বান্দা যদি তোমার দুনিয়া আখিরাতের জীবন উজালা বানাইতে চাও, তাহলে জমিন আল্লাহর ইবাদত করো আর লগে মা বাবার খেদমত করিয়া যাও। আল্লাহ তোমার দুনু জাহানের জীবনটা উজালা বানাই দিবা। এই জমিনের মধ্যে গুনাহ কবিরা অনেক ধরনের গুনাহ আছে। এর মধ্যে একটা হইল মা বাবার সঙ্গে লাফরমানি করা হইল। বান্দা জমিনের মধ্যে গুনাহ কবিরার মাঝে একটা গুনাহ। জি, অনেকের মা জমিনও আসেন, অনেকের মা জমিনও নাই, অনেকের বাবা আসেন, অনেকের বাবা নাই। রাসূলুল্লাহ ফরমাইলেন আওলাদের জন্য মা বাবা হইলা দুয়ার দরজা। বাইরে জোয়ান মা বাবার খেদমত করিয়া যাও। যদি তোমার মা বাবা তোমার জন্য জমিনও রাজি হয়ে যায়, তোমার উপরে যদি খুশ হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য রাজি হইবা। হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিনে ফরমায় মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ফাআনা আনহু রাদিন। যার উপর তার মা বাবা রাজি হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন তার জন্য রাজি হয়ে যায়। যার উপর তার মা বাবা নারাজ হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন তার জন্য নারাজ হয়ে যায়। এমন একজন নবী আল্লাহ জমিনের মধ্যে দিছিলাম। আল্লাহর নবীর চরিত্র, আল্লাহর হাবিবের ব্যবহার, আল্লাহর হাবিবের আখলাক আপনার কিরকম আসলো। আল্লাহর হাবিব আলাইহিস সালাম একদিন সাহাবায়ে কেরাম লইয়া বাইর হইছেন, রাস্তা বাই হাঁটিয়া যায়। যাওয়ার সময় দেখো একজন বৃদ্ধা মহিলা দেখো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নিজের চাদর মুবারক বদন মুবারক তুলে লামাইছেন। এইভাবে মাটির মধ্যে চাদর মুবারক রাখো। আর রাসূলুল্লাহ ফরমাইলেন মা গো, আমার চাদরের মধ্যে সামাইল তুমি আরাম করিলা। থোড়া আরাম করে সামান্য পরে বৃদ্ধা মহিলা গেছেন গিয়া সাহাবায়ে কেরামে ফরমান ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, একজন বৃদ্ধা মহিলারে আপনি সম্মান জানাইলাই। এই মহিলাকে জীবনে আমরা তো দেখলাম না। রাসূলুল্লাহ ফরমাইলেন আমার সাহাবায়ে কেরাম তোমরা জানো না, এই মহিলাকে ওলাই রে আমার দুধ মা, এনর নাম হইল হযরতে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা। আমি রাসূলুল্লাহ আমার দুধ মা হালিমার দুধ পান করলাম। এর কারণে আমি নবীজি আমার দুধ মার সঙ্গে জমিনও ভালো ব্যবহার করলাম। সুবহানাল্লাহ। দুধ মার সঙ্গে এত মহব্বত, মাত পূজা জাননি সাব হল। এর কারণে মার সমান মা। যদি কোনো কারণে বাবায় অন্য বিবাহ দ্বিতীয় ম্যারেজ করিলেন, এইনো কিন্তু আপনার মা বলে না, আপনার মা অরিজিনাল যে মা আছে এনর লগে যে ব্যবহার, যে মায়া মহব্বত, সেই মহিলার সঙ্গে আপনার সমান থাকতে লাগবে, কারণ আপনার মার সমান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ রহমতুল লিল আলামিন বানাই পাঠাইছে। নবীজি কইছেন যাও, যে মহিলায় আমার বাই বলিয়া কইতেছে এনরে আমার সামনে লইয়া। আফসোস লাগে ভাই, মা বাবা মারা যাবার পরে বনিন যখন বাইর বাড়িন তো আইন, বাইন তোর বাড়িতে আইন, আবার লগে লগে বনিন তোর মন খুশ হয় না? নিজেই মাথো না খুশ হয়ে যায়। আমার জোয়ান ভাই আইন, মা বাবা থাকতে যদি বনিন তোর বাড়ি কম যাও কোনো বেড়া নাই, কিন্তু মা বাবা মারা যাওয়ার পরে তোমার বনিন তোর বাড়ি তুমি বেশি যাইতাই। কোন কারণে? জমিনও মা জমিনও নাই, বাবা জমিনও নাই। বাইরে যখন ঈদর দিন আয়, ঈদর আগে বনিনতে জমিনও অপেক্ষা করো আমার বাইনতে কোন কারণে আমরা রে দাওয়াত দিলাম। বাইরে বিস্কুট লাগে না, গাড়ির দরকার
দরকার নাই, কোনো জিনিসের দরকার নাই। ভাই যখন বনি বাড়ি যাইবাই বইল খুশ হইয়া বারইবা, বাইরে গলা দরিয়া জমিন খাল দিবা। ও ভাই আইজ আমার বাবা জমিল নাই, মা জমিল নাই, তুমি আমার বাড়ি যাইছো, আমার মিঠাই কোনো দরকার নাই, রসগোল্লার দরকার নাই, আমার বিস্কুটের দরকার নাই, তুমি ভাই আমার বাড়ি যাইছো, আমার মন জমিল শান্তি হইয়াছে। আমার বুজুর্গণ বনিন বাফর বাড়ি আইন, বনিন তোর ফরাইয়া মারিয়া খাইও না, দরবার করিও না, ঝগড়া করিও না। বনিন যখন বাফর বাড়ি আইন, বনিন তোমার বাড়ি খাবার জন্য বনিন আইল না, নিজের জন্মভূমি জন্মর বাড়ি, এই বাড়ির বনিন আইন। আবার পরে সুন্দর জমিল মাতিও খানি দিবাই, বনিন দে পেট ভরে খাবার কোনো দরকার নাই, বনিন দে আফসোস করবা, হায় রে হায় আইজ আমার বাইয়ে জমিল আমারে খাওয়ার, আমার মা জমিল নাই, বাবা জমিল নাই, অন্ধকার কবর ঘুমাইছ। আমার মা যদি জমিন থাকতা আইজ আমার দ্বারখানো বইলা হয়, আমার বাবা যদি জমিন থাকতা, আমার বাবায় জমিনও দেখলাম নে। বাইরে যখন রমজান মাস আই যায়, আর যদি পারো না 1 কেজি জিলাপি 1 কেজি খেজুর লইও, সামান্য ফল ফ্রুট লইয়া বনির বাড়ি তুমি যাইও, বইন দৌড়াই আমার কইবা ও ভাই আমার বাড়ি খেজুরের কোনো দরকার নাই, তোমার জিলাপির কোনো দরকার নাই, তুমি ভাই আইছো, আমি সারা ইস্টারি ফাইলাইছি, আমার কোনো দুঃখ নাই। এত মায়া ভাই এবং বনিন তোর আল্লাহর হবিবে ফরমাইল, মহিলা তুমি আমার বোন বলিয়া সম্বোধন করলাই, তোমার কোন দলিল আছে নি আমারে কইলাও। হযরতে সাইমাই ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার দুধ বইল, আমার নাম হইল সাইবা। রাসূলুল্লাহ ফরমাইল, সাইবা তুমি আমার বইল বলিয়া করায়, তোমার মাঝে কোন দলিল আসেনি, তুমি আমারে কইলাও। হযরতে সাইমাই ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ আপনি নবীজি জমিন ছোট আসলাই, আপনি রাসূলুল্লাহরে আমি সাইমাই কুলার মধ্যে লইতাম, আর আমি আপনার শানো আমি গজল গাইতাম, আবৃত্তি গাইতাম। হঠাৎ একদিন আপনি নবীজিয়ে আমার ফিটির মধ্যে খামড় মাসলাই, আপনার খামড়ের দাগ এখন পর্যন্ত আমার আছে। রাসূলুল্লাহ ফরমাইল, সাইমা তুমি যে কথা করায়, আমি নবীজি তোমার ফিটির মধ্যে খামড় মাসলাম, যে জায়গার মধ্যে দাঁতর সিন আসলো এই জায়গাটা আমারে তুমি দেখাইলাও। হযরতে সাইমাই সামাইল কাপড় তুলই আল্লাহর হাবিব আলাইহিস সালাম রে দেখাইছই। আল্লাহর হাবিবে লগে লগে চাদর বিছাইয়া ফরমাইল, বোন সাইমা তুমি মিছা মাত মাতরাইলা, তুমি আমার বোন, তোমার নাম হইল সাইমা, আমি রাসূলুল্লাহর জমিন তুমি কুল লইছ, এখন আমার চাদরের উপরে তুমি বই যাও। আল্লাহর হাবিব আলাইহিস সালামে হযরতে সাইমারে চাদরের উপরে আপনার বইছেন, আল্লাহর হাবিবে খেদমত করুন। এরপরে রাসূলুল্লাহ ফরমাইল, ও সাইমা যদি তোমার ইচ্ছা হয় আমার বাড়িটাও কোনো বেড়া নাই, আর যদি তোমার ইচ্ছা হয় তোমার বাড়ি যাইবাই, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার বাড়িতে নিয়ে দেব। ওটার নাম হইল মানবতা, ওটার নাম হইল ব্যবহার, ওটার নাম হইল আখলাক, ওটার নাম হইল চরিত্র। বন্দা যদি আমার চরিত্র ভালো হয় তামাম দুনিয়া আমার জন্য ভালো হইব, আর যদি আমার চরিত্র খারাপ হয়ে যায় সমস্ত দুনিয়া আমার জন্য খারাপ হয়ে যায়। ওইলানি এর জন্য আমার বুজুর্গণ জমিন মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিও। এতিম মানুষ যখন জমিন পাইবাই ভালো ব্যবহার করিও করইনি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, পৃথিবীর মধ্যে ও গড় হইল সবচাইতে উত্তম যে গড়ের মধ্যে এতিম আছে, আর এতিমের লগে ভালো ব্যবহার করা হয়, ও গড় হইল জমিন সবচাইতে ভালো। হওয়া সুবহানাল্লাহ। মাত বুঝা যান?
যে গরু এতিম আসই আর এতিমর লগে বালা ব্যবহার করা হর ও গড় হইল পৃথিবীর মাঝে নাম্বার 1 উত্তম গড় হও না সুবহানাল্লাহ। আর যে গরু এতিমখল আসই আর এতিমখলরে মায়া নাই মহব্বত নাই জুলুম অত্যাচার চলে পৃথিবীর মাঝে সবচাইতে বাজে গড় হইল ও গড় যে গরু এতিমর কোনো স্থান নাই এতিমর লগে ভালোবাসা নাই এতিমরে মায়া করতাম। কোনো সময় দেখা যায় এক পরিবারও যদিও বাদ আগলা হয় এর বাদেও কোনো সময় বাই জমিন তনে মারা যায় নয় না বাই যদিও মারা যায় বাইর সন্তানাদি যারা আসেন তারা তো আপনার লাগে এতিম নাই। আপনার উচিত হইল আপনি বাজারও গেলে বিস্কুট আনবায় আপনার ছেলেরে আপনার মেয়েরে দেওয়ার আগে আপনার বাইর সন্তানরে দিতায় কারণ হইল ইটা এতিম ইটা এতিম এতিম রে মায়া করতায়। আমার বুজুর্গণ রাসূলুল্লাহ ফরমাইল আমার উম্মত হল যদি কোনো মানুষের জমিনে কোনো এতিম মানুষরে ভাই আর এতিম বাচ্চার মাথার মধ্যে যদি এইভাবে হাতটা রাখে আল্লাহর বন্দার হাতর নিচে যে পরিমাণ লুমাইব এক এক লুমর বদলা আল্লাহ নামায় আমল এক একটা লেখি দান করবা হন সুবহানাল্লাহ। বাইরে রাসূলুল্লাহ ফরমাইল আমার উম্মত হল তোমরা জমিনে এতিমরা মায়া করিও কোন কারণে এই পৃথিবীর মধ্যে আমার মতন এতিম জমিন আর কেউ ছিল না। আমার নবী এমন একজন নবী আল্লাহ তামাম পৃথিবীর জন্য রহমতুল লিল আলামিন বানাইছেন। আল্লাহ আমার নবীর এত সম্মানী বানাইলা কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন আমার 6 মাস আগে আল্লাহর হুকুম হইছে আমার নবীর বাবা হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে বিদায় নিলেন। দুঃখ লাগে না? অনেক সন্তান আছে জন্মর পরে বাবা মারা যায় বা জন্মর আগে ও তো গত পরশু দিন দেখছেন না যে বাবা মারা যাওয়ার পরে মেয়ে জমিনের জন্মগ্রহণ করছে মেয়ে সন্তান বড় হইব একটা দুঃখ লাগবো না যে আমি যেদিন জন্মগ্রহণ করলাম এর আগের দিন আমার বাবা দুনিয়াতে বিদায় নিছে। আফসোস করেন ভাই যার মা আছেন মার কদর অনেকে বুঝে না সারার কথা নাই। অনেক জোয়ান আছেন মার কদর বুঝে না অনেক জোয়ান আছেন বাবা আছেন বাবার কদর বুঝে না কিন্তু মারা যাওয়ার পরে সে কিন্তু বুঝে মা কি পরিমাণ দামি বাবা কি পরিমাণ দামি ঠিক না নিশা বহল একা একা বন্দায় খান্দে ই খান্দে লেখা মাইত না ভাই আল্লাহ আপনার মাঝে জ্ঞান দিছেন বুদ্ধি দিছেন যতদিন মা বাবা আছেন মা বাবার খেদমত করো মা বাবার দোয়া লো এই দোয়ার কারণে মা বাবার খেদমতর কারণে আল্লাহ তোমার অভাব অনুঠন দিয়ে আল্লাহ সরাই দিব কওনা সুবহানাল্লাহ। মা বাবার খেদমতর কারণে আল্লাহ জমিন ও ইজ্জতর জীবন গঠন করার তৌফিক দান করবা। মা বাবার খেদমতর কারণে আল্লাহ তোমার বাদশা হিসাবে এই জমিনও চালাইবা কোনো বেটায় চুল পরিমাণ ক্ষতি করা সম্ভব হইত না কারণ পিছনে আপনার মা বাবার দোয়া আছে। এটা বহু জোয়ান আল্লাহ টাকা পয়সার মালিক বানাইছে কিন্তু রায় তৈলে বাবাই বুঝেন যে কি পরিমাণ মুসিবত আছে মায় বুঝতে পারেন কি মুসিবত শরম মুখ খুলিয়া মানুষের কাছে প্রকাশ করেন না আমার ছেলে শরম ভাইব আমার ছেলে শর্মিন্দ হয়ে যাব কিন্তু মা বাবায় কষ্ট করেন ভাই ও ঠান্ডার মৌসুম আইছে আপনার উচিত হইল আপনি বাবারে জিকাইতায় যে বাবা আপনার যে ব্ল্যাঙ্কেট আছে ঠান্ডা দরে নাতে আপনি নিয়া দিতায় মারে ঠান্ডার ব্ল্যাঙ্কেট নিয়া দিতায় বাজারও গেলে কোনো জিনিস আনতায় আর নিয়া দিতায় মা বাবা বয়স্ক হওয়ার পরে হরু হরুতার মতন হয়ে যায় নলা না হরু হরুতার মতন হয়ে যায় অপেক্ষা করেন যে আমার ছেলে আজ সোনাবাড়ি ঘাট গেছে আমার ছেলে শিলচর টাউনও গেছে সোনাইত গেছে হয়তো আইতে আমার লাগে কমলা আনবো আমার লাগে আপেল আনবো ভাই আর কিচ্ছু লাগতো না একটা কমলা একটা আপেল যদি মা বাবার হাত দেও মা বাবার মন খুশ হইব না বেজার হইব জি খুশ হইব আর মা বাবার মন যদি খুশ হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন আপনার উপরে খুশ ও রাজি হয়ে যাইবা আর মা বাবার মন যদি নারাজ হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন তোমার উপরে নারাজ হইবা বন্দা যে ভাই যাইবাই বেইজ্জতর জীবন হইব বেইজ্জত হইবা সম্মান হইতাই না অসম্মানী হালতে জমিন চলবায় মানুষের কাছে চাইরা না পয়সার দাম আপনার থাকতো না এর কারণ হইল আপনার মা বাবার বদদোয়া আছে আর মা বাবার যদি নেক দোয়া থাকে তোমার অভাব অনুটন আল্লাহ সরাইব তুমি অভাবও থাকো
সরাইব ঋণদার তাকো মায় দোয়া করবা আল্লাহ তোমার ঋণ মারার এক ব্যবস্থা আল্লাহ খুলিয়া দিবা না সুবহানাল্লাহ। নবীজি জমিন এতিম আসলা অনেক মায় বাবা মারা যায় মায়ের সন্তানরে কষ্ট করে জমিনও লালন পালন করেন না জমিনও লালন পালন করেন মায় না খাইয়া খাওয়াইন কাপড় পরিধান না করিয়া জাদুরে কাপড় পরিধান করেন কিন্তু ও সন্তান বড় হইয়া যখন বিগড়ি যায় তখন মার চক্ষুর জল জোর জোরাইয়া বাইর হয় বাইরে জল